নমস্কার সবাইকে। আজকের রান্না মটন কিমা দিয়ে তরকারি, একটা আলু দিয়ে মটন কিমা দিয়ে তরকারি হবে। আমি আপনাদের দেখাই, আমি মটন কিমাটা গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছি। গোটা গরম মশলাটা দিয়েছি জলে দিয়ে, এটা সেদ্ধ করে এর স্টকটা সহ তুলে রেখেছি। শুধু ওই গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ওগুলো মুখে পড়লে একটু অসুবিধে হয়। আর সাথে লাগছে দেখুন আলুটা ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে এটাকে আমি ভালো করে ভেজে রেখেছি। আলু আর কিমা এটা মেইন রান্নার উপকরণ। সাথে লাগছে এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে রাখা, একদম কুচি করা এই পেঁয়াজ। আচ্ছা, এরপর লাগছে দেখুন আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন পেস্ট আছে প্রায় 2 চামচ। এছাড়া লাগছে ছোট বাটির 1 বাটি টক দই, আমি একটু ফেটিয়ে নেব এটা। এবার আমি দেখুন কড়াইতে 1 টেবিল চামচের একটু বেশি তেল দিয়েছি। এবার যেটা দেব সেটা হলো 2 চামচ ঘি। এই 1 চামচ দিলাম, এর সাথে আরেক চামচ দেব। এই ঘিটা যখন পুরো গলে যাবে তখন আমি ফোড়ন দেব। মাংসে যেমন দেয় আর কি, জিরে তেজপাতা সেটাই দেব। দেখুন ঘিটা প্রায় গলে গেছে, প্রায় না পুরোটাই গলে গেছে। এই সময় আমি তেজপাতাটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা আগেই বলেছি আপনাদের যে আমি সেদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম, কাজেই গোটা গরম মশলা ফোড়ন দেব না। 1/2 চামচের মতো গোটা জিরে দিলাম। যেহেতু ঘি আছে, আচ্ছা গ্যাসটা এতক্ষণ সিমে রেখেছিলাম যাতে ফোড়ন পুড়ে না যায়। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে আমি সমস্ত পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। এই পেঁয়াজ কুচিটা বাদামি হওয়া অবধি ভাজতে থাকবো। এটাকে আমি বাদামি রং করব। দেখুন আমার পেঁয়াজগুলো বেশ লাল হয়ে গেছে। এই সময় এই পেঁয়াজটা বেশ কালার এসে গেছে, এই সময় আমি আদা রসুনটা দিয়ে দেবো। আচ্ছা, আমি নুন, চিনি, হলুদ এগুলো আপনাদের বলিনি, এগুলো দিচ্ছি যখন আপনারা দেখে নিন, কারণ এগুলো তো নুন, চিনি, হলুদ এগুলো রান্নায় লাগবেই। আচ্ছা, আদা রসুন বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসটা সিমে করাই, কারণ গ্যাসটা সিমে না থাকলে না মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বড় চামচটা এর 1 চামচ, খুব বড় না, মিডিয়াম সাইজ, আর এই 1/2 চামচ, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেব হলুদ আমি পুরো 1 চামচ দিলাম। এবার দেব চিনি এই ছোট চামচ, দেখুন এর ডেপথ, এই ছোট চামচের 2 চামচ। এবার নুনটা দেব। নুনটা দিয়ে আমি এবার একটু কষে নেব। দেখুন আমি 1 চামচ ভরে দিলাম। আমি কিন্তু মাংস যখন সেদ্ধ করেছি তখন নুন দিইনি, এবং আলু যখন ভেজেছি তখনও নুন দিইনি, কাজেই নুনের মাত্রাটা যা পড়বে এখানেই পড়বে, 1 চামচের একটু বেশি দিলাম। এবারে নুন ঝাল এগুলো যে যেমন খান সেই মাপে দেবেন। ধরুন কেউ ঝাল কম খায়, সেক্ষেত্রে সে লঙ্কাটা স্কিপ করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন।
আবার কেউ নুন কম খান, তারা নুনটা কম দেবেন। কেউ আর একটু যদি বেশি খান সেক্ষেত্রে একটু বেশি দেবেন। এটা হচ্ছে নিজের আন্দাজ, পরিবারের রুচির ওপর। এটা কিছু বলার থাকে না। গ্যাসটা কিন্তু সিমেই করা। এই সময় আমি দইটা দেব। আপনাদের বলেছিলাম যে দইটা আমি একটু ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়েছে। এই ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। দই থেকে একটা জল বেরোবে। আমার রান্নায় যে জলটা পড়বে সেটা কিন্তু এই মশলার বাটি ধুয়ে যে জলটা সেটাই পড়বে, আমি আলাদা করে জল দেব না। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কারণ মশলাটাকে একটু কষতে দিতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে সমস্ত মশলাই দেওয়া, শুধু একটা মশলা আপনাদের বলা হয়নি যেটা আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হলো এই গুঁড়ো দুধ। আমি এখানে অমূল্যের গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধ খানিকটা ঢেলে নিলাম। দেখুন, এটা একটু জলে মিশিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন, গ্যাসটা বাড়ানো বলে এটা ফুটছে। ততক্ষণ দুধটা আমি ওভেনে একটু জল গরম করে নিলাম। এই গরম জল দিলে কিন্তু জিনিসটা ঠিক থাকে। এমনিতেও দুধটাও খুব প্রপারলি হয়, গুলে যায়, মানে ডেলা পাকানো থাকে না। গ্যাসটা কম করে রাখি। আমার সবসময় ভয় থাকে মশলা যেন পুড়ে না যায়। আচ্ছা, দুধটা গোলা হয়ে গেছে। আমি অপেক্ষা করছি এর থেকে তেলটা বেরোনোর। গ্যাসটা একটু বাড়িয়েছি বলে এবার তেলটা বেরোবে। তেলটা বেরোলে আমি গুঁড়ো দুধটা দেব। এই রান্নাটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছু দিয়েই অসম্ভব টেস্টি লাগে খেতে। আসলে যারা খেতে ভালোবাসেন তাদের হাতে কিন্তু রান্না ভালো হবেই, কারণ তার নিজের মুখেই তো ভালো লাগবে না। আমি খেতে ভালোবাসি, তবে কি জানেন, এই যে মশলার যে গন্ধটা তার থেকে কাশিটা এলো। এই সময় আমি একটু দুধ ঢেলে দিই। দুধটা দিয়ে দিলাম। গ্যাস বাড়িয়ে দিলাম, কারণ তেল বেরিয়ে গেছিলো। এই সময় দুধটা দিয়ে যখন এটা পুরো কষে যাবে তখন আমি আলুটা দেব। আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুটা সেদ্ধ করা নেই, আলুটা ভেজে রাখা, আর কিমাটা সেদ্ধ করা, তাই আলুটাকে আগে দেব। আর তো কিছু আমার দেওয়ার নেই, সবই দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর ধরুন 2-4টে কাঁচা লঙ্কা। এই সময় আরেকটু তেল বেরো, কারণ দুধটা দেওয়াতে কষে গেছে। এই সময় আলুটা দেব। আলু দিয়ে একটু ঢাকা দেব, কারণ আলুতে ঢাকা দিলে কি হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে মাটনটা দিয়ে, মানে মাটন কিমাটা দিয়ে আমি পুনরায় ভাজবো। আমার কথায় অনেক সময় আপনারা একটু শুদ্ধ বাংলা পাবেন। এটা হয়েছে কেন জানেন? আমি প্রণতি ঠাকুরের ছাত্রী। এবার দিদি শেখান যে কোনো জিনিসকে সুন্দরভাবে বলতে। এবার
এই যে বললাম যে এটা পূর্ণতা পায়, বা ধরুন আমি অনেক সময় বলি যে আরেকটু প্রশস্তভাবে হলে ভালো হতো, এটা চলতি বাংলায় হয়তো আরেকটু চওড়া হলে ভালো হতো, বা এটা হয়ে এসেছে, মানে পূর্ণতাটাকে আমি হয়ে এসেছে বলতেই পারি, কিন্তু তবু এসে যায়। ওই বলে না, সঙ্গ যদি ভালো হয় সে সঙ্গে আপনি নিরন্তর শিখবেন। আমি আলুটা দিয়ে দিলাম। এখানে 4খানা আলু কুচিয়ে রাখা, কুচিয়ে বলতে ওই কিউব সাইজের করে কেটে আমি কাচিয়ে তেলটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার একে মিশিয়ে নেব, মিশিয়ে আমি সিমে করে দেবো গ্যাসটা, কারণ আমি জল তো দেবো না, সিমে করে দেবো। জল দেবো না বলতে আমি এই কিমার জলটাই কিন্তু দেব, এখানে সেদ্ধ জল আছে, মানে গরম মশলা মিশ্রিত যে সুন্দর গন্ধ আছে সেটা এই জলটায় আছে, কাজেই আলাদা করে আর অন্য জল দেবো না, মানে কাঁচা জল বা পাকা জল যাই বলুন না কেন। দিয়েছি একবার, ওই দুধটা ব্লেন্ড করার সময় গরম জল করে দিয়েছিলাম একটুখানি। এই সময় আমি গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে রাখি। প্রতিটা আলু মাখা হয়ে গেছে, এবার ওকে সিমে করে আমি ঢাকা দিই। আমি ঢাকনাটা সরাই, দেখুন আমার আলু বেশ সুন্দর তেল বেরিয়ে এসেছে, আলু কষে গেছে। এই সময় আমি এই কিমা সেদ্ধটা দিয়ে দিলাম। গ্যাসটাও এখন বাড়িয়ে দিতে হবে, কারণ কিমার সাথে মশলার সাথে মাখবে। যতটা সম্ভব টানার দেখি কিভাবে টানাই। আপাতত সেদ্ধ হোক দুটোই, গ্যাসটা ঢেকে রাখি কড়াইটা, গ্যাসটা একটু সিমে রাখলাম। আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখি যে আমার তরকারিটা কীরকম হলো। দেখুন কিমার তরকারি খুব সুন্দরভাবে সেজে গেছে, অদ্ভুত সুন্দর একটা রং এসেছে, আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না। আর কিমা এবং আলু মিশে গেছে, সবচেয়ে বড় কথা আলুগুলো ভাঙেনি। রান্নার এই একটা ব্যাপার যেন ভেঙে না যায়, মানে তরি তরকারি যদি ভেঙে যায় না তাহলে ভালো লাগে না। তবে হ্যাঁ, সুসিদ্ধ হতে হবে, আমি ধরবো আর ওটা গলে যাবে, এইরকম একটা দরকার। ভীষণ খুঁতখুঁতনি মন আমার। যাই হোক, এখন যেটা করব সেটা হলো আপনাদের আরেকটু ভালো করে দেখাই। শুধু আমি এখন গুঁড়ো গরম মশলা দেব, কারণ ঘি আমার রান্নার প্রথমেই দেওয়া, আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম, সবটাই আপনাদেরকে বলা আছে। যেটা করার এখন সেটা হলো শুধু গুঁড়ো গরম মশলা 1 চামচ মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, আমার কিমার তরকারি রেডি হয়ে যাবে। আমি গরম মশলাটা ঢালি, দেখুন আমি 1 চামচ গরম মশলা নিলাম, কিছুটা পড়ে গেছে বলে এটা পুরোটাই 1 চামচ। এটা দিয়েই আমি নাড়িয়ে দেব যাতে পুরো গরম মশলাটা যায়। কিমা সেজে গুজে তৈরি। এই কিমা ভালো পরোটা করে, বা যে কোনো একটু পরোটা করে, অথবা পরোটা কিনে এনে খেতে পারেন, তন্দুরি রুটি দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, ভাতে মেখেও খেতে পারেন, সব কিছু দিয়েই এই তরকারিটা খুব উপাদেয়। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রান্না শেষ হলো। খেয়ে দেখুন, খাইয়ে দেখুন, আর সবচেয়ে বড় কথা কি জানেন,
যদি আমাকে উৎসাহিত করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কি হবে, আমার আরও ইচ্ছে করবে রান্নাগুলো দিতে। আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই গরমে সুস্থ থাকাটা খুব জরুরি। ফল খাবেন বেশি করে, জল খাবেন বেশি করে। আজ আসি, নমস্কার।